নোবেল শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পর গোপনে ভেনেজুয়েলা ছেড়ে নরওয়ের অসলোতে পৌঁছেছেন দেশটির সরকার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। বহুদিনের ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করে তার এই পলায়ন এখন আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হতেই শুরু হয় নাটকীয়তা। 1 বছরেরও বেশি সময় ধরে লুকিয়ে থাকা ভেনেজুয়েলার সরকার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো গোপনে দেশ ছাড়েন। মঙ্গলবার রাত্রে ক্যারিবীয় সাগর পেরিয়ে নৌকায় করে পৌঁছান কুরাসাও দ্বীপে। সেখান থেকে প্রাইভেট বিমানে নরওয়ে, শেষ পর্যন্ত বুধবার রাতে গন্তব্য অসলো পৌঁছান। অসলোর গ্র্যান্ড হোটেলের লবিতে অপেক্ষমান জনতার সামনে নোবেল কমিটির প্রধান ঘোষণা দেন মাচাদোর আসার খবর। কয়েক ঘন্টা আগেই তার হয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন তার মেয়ে আনা করিনা সোসা মাচাদো। হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন মাচাদো, গানেও অংশ নেন। পরে নিরাপত্তা বেষ্টনী ভেঙে সমর্থকদের মাঝেও চলে যান। ভেনেজুয়েলার এই নেত্রীর দেশত্যাগ ছিল রীতিমতো একটি গোপন অভিযান। উপকূল থেকে পালানোর পুরো ব্যবস্থাপনা করেছেন তার নিরাপত্তা রক্ষীরা। দশক পুরনো ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তিনি দেশ ছাড়লেন। এদিকে নোবেল জয়ের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে প্রশংসা করে আসছেন তিনি। ট্রাম্পও ক্যারিবীয় অঞ্চলে মাদক বিরোধী যুদ্ধের নামে সামরিক উপস্থিতি বাড়িয়েছে, যা অনেকের মতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার উৎখাতের প্রস্তুতি। মাচাদো বহুদিন ধরে সে আহ্বানই জানিয়ে আসছেন, যে কোনো উপায়ে কথিত গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি তার। আর অসলোতে পৌঁছানোর মধ্য দিয়ে তার লড়াই যেন নতুন ধাপে প্রবেশ করল। সানি আহমেদ, নাগরিক।